দর্শক স্বাগত সমকাল লাইভে আমরা যুক্ত হচ্ছি সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এবং এখানে গতকাল ইন্তেকাল করা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এফ হাসান আরিফের দ্বিতীয় জানাজা এখানে অনুষ্ঠিত হচ্ছে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে। সেটি আসলে আপনাদেরকে দেখানোর জন্য সরাসরি যুক্ত হওয়া। এর আগে কিন্তু গতকাল বাদ ঈশা ধানমন্ডি 7 নম্বর মসজিদে তার প্রথম নামাজের জানাজা অনুষ্ঠিত হয় এবং আজ তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হচ্ছে। তিনি দীর্ঘ সময় আইন পেশায় নিয়োজিত ছিলেন। তার দীর্ঘ আইন পেশার স্বীকৃতি স্বরূপ এই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আজ এই জানাজা এখানে অনুষ্ঠিত হচ্ছে। সেখানে এই মুহূর্তে কথা বলছেন সিনিয়র আইনজীবী মাহাবুদ্দিন খোকন এবং দর্শক আপনারা জানেন যে উপদেষ্টা হাসান আরিফ দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করতেন, পর্যটন মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়, এই দুইটি কিন্তু তিনি পালন করেছেন। এই অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পর তিনি কিন্তু শপথ নিয়ে এই দায়িত্ব পালন করছিলেন এবং গতকাল দুপুর 3:10 নাগাদ ধানমন্ডির ল্যাবেইড হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে যেমনটি জানিয়েছিল, তিনি বাসায় পড়ে গিয়েছিলেন এবং হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে বলে তিনি আমাদেরকে জানিয়েছিলেন। এখানে আইনজীবীর পাশাপাশি কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের উপস্থিতি আমরা লক্ষ্য করছি। সেখানে ডক্টর কামাল হোসেন, জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। এছাড়াও আইনজীবী নেতৃবৃন্দরাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। দর্শক আপনারা দেখছেন সমকাল লাইভ। গতকাল প্রধান উপদেষ্টা কিন্তু তার মিশর সফর শেষ করে বিমানবন্দরে নেমেই তিনি সরাসরি হাসপাতালে গিয়েছিলেন উপদেষ্টা হাসান আরিফকে দেখতে এবং সেখানে তিনি চলে যাওয়ার পরে কিন্তু এই অন্তর্বর্তী সরকারের যে মুখপাত্র সৈয়দা রিজওয়ানা হাসান এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল গণমাধ্যমকে তারা জানিয়েছিলেন যে হাসান আরিফ যিনি মারা গিয়েছেন তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে ধানমন্ডির 7 নম্বর মসজিদে এবং এরপর কিন্তু দ্বিতীয় জানাজা হবে সুপ্রিম কোর্টে এবং আজ বাদ জোহর তাকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে। তবে তার এক মেয়ে তিনি কানাডায় অবস্থান করছেন। তিনি 22 তারিখ দেশে ফিরবেন এবং দেশে ফেরার পরে আসলে তার বিষয়ে সিদ্ধান্ত হবে বলে পরবর্তীতে জানানো হয়েছিল। বাংলা পড়াবেন কংগ্রেস কর্তৃপক্ষ আইনজীবী সমিতির সিনিয়র জনাব হাফেজ মাওলানা মুফতি আবু জাফর সালাম। এই মুহূর্তে কিন্তু দর্শক জানাজার যে প্রস্তুতি সেটি শুরু হচ্ছে।
হোসেন মাহবুবউদ্দিন খোকন, কামাল হোসেন সরি কামাল হোসেন তুমি এদিকে এখান থেকে আয়োজিত জামায় দর্শক আপনারা দেখছেন সমকাল লাইভ। আমরা যুক্ত আছি সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে। এখানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও সাবেক অ্যাটর্নি জেনারেল এফ হাসান আরিফকে হাসান আরিফের দ্বিতীয় জানাজা এখানে অনুষ্ঠিত হচ্ছে। আমরা সকলেই এখানে জানাজা পড়ার নিয়তি এসেছি, মূলত এটাই নিয়ত। তারপরেও আমরা নিয়ত করতে চাই, বাংলাদেশেও নিয়ত করতে পারি। 4 তাকবীরের সাথে জানাজার ফরজ ফায়ার নামাজ উক্ত ইমামের পিছনে কিবলামুখী হয়ে আদায় করছি। জানাজার মধ্যে 4 তাকবীর, 4 তাকবীর আমরা মুখে উচ্চারণ করব। প্রথম তাকবীরের পরে সানা, দ্বিতীয় তাকবীরের পরে দুরূদ শরীফ, তৃতীয় তাকবীরের পরে মাইয়িতের জন্য দোয়া করব, চতুর্থ তাকবীরের পর আমরা সালাম ফেরাবো। এভাবে আমরা জানাজা শুরু করছি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হাসান আরিফের দ্বিতীয় জানাজা ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। পরবর্তী যে কোনো আপডেট পেলে সাথে সাথে যুক্ত হবো আপনাদের সাথে। সে পর্যন্ত সমকালের সাথেই থাকুন।